সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাকে স্বাগত। আপনারা অনেকেই অনেক রকম স্ক্রিবল টেক্সট দেখে থাকবেন। অনেক সময় মনে হয় এরকম হিজিবিজি করে টেক্সট কিভাবে ডিজাইন করে। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে স্ক্রিবল টেক্সট তৈরি করা শেখাবো, তাও আবার সম্পূর্ণ এডিটেবল। অর্থাৎ এরকম টেক্সট তৈরি করার পর আপনারা এডিট করে টেক্সট চেঞ্জ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, আর এরকম প্রয়োজনীয় ও নিত্য নতুন ভিডিও পেয়ে যান সবার আগে। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে গিয়ে ফাইল থেকে নিউয়ে ক্লিক করি। এরপর ওয়েব অপশন থেকে ওয়েব লার্জে ক্লিক করি এবং ক্রিয়েটে ক্লিক করি। তাহলে আমরা একটা আর্টবোর্ড পেয়ে যাব। এই আর্টবোর্ডেই আমরা আমাদের ডিজাইনটা করব। আমরা টাইপ টুলটি সিলেক্ট করে এখানে একটি লেখা টাইপ করি। অ্যালাইন করে মিডল অ্যালাইন করে নিলাম। ফন্টটিকে চেঞ্জ করে এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড ফন্টটি দিয়ে নিলাম। এরপর প্রথমেই লেখাটিকে সিলেক্ট করে অ্যাপিয়ারেন্সে চলে যাই। অ্যাপিয়ারেন্স থেকে একটি ফিল সিলেক্ট করি। ফিলের কালারটিকে আমরা নান করে দিই। এরপর এখানে এফএক্স থেকে আমরা স্টাইলিশে চলে যাই। স্টাইলিশ থেকে স্ক্রিবল করলে এখানে ডিফল্ট একটা থাকবে। এই ডিফল্ট অবস্থায় আপনারা কাজ করতে পারেন। এছাড়াও অন্যান্য যে অপশনগুলো আছে এটা আপনারা চেক করে দেখে নিতে পারেন যে কোনটাতে আপনার ডিজাইনটা সুন্দর হচ্ছে। এটা ডিজাইনের বিষয়গুলো আসলে নিজের কাছে, কে কত সুন্দর করে ডিজাইন করতে পারে এটা নিজের ব্যক্তিগত বিষয়। আমার কাছে এই অপশনটাও ভালো লাগতেছে, এছাড়া এই অপশনটিও ভালো লাগতেছে। আপনারা সবগুলো চেক করে করে দেখে নিতে পারেন। এছাড়া ডিফল্ট অবস্থায় রেখে আমরা যে ডিজাইনটা আজকে তৈরি করতেছি এই ডিজাইনটা তৈরি করার জন্য ডিফল্ট অবস্থায় রেখে দিব। এরপর এই অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে নেব। স্ট্রোকের উইডথটাকে একদম কমিয়ে 1 পিক্সেল করে দেব। এই অপশনগুলোকে বাড়িয়ে কমিয়ে আপনারা ডিজাইনটাকে পারফেক্ট তৈরি করতে পারবেন। এরপর আমরা এটা ওকে করে দেব। আমাদের স্ক্রিবল টেক্সটটি তৈরি হয়ে গেছে। এরপর টাইপ টুলটি সিলেক্ট করে আমরা এই লেখাটিকে যদি সিলেক্ট করে নিয়ে অন্য কিছু লিখি তাহলে সেই লেখা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই এভাবে স্ক্রিবল টেক্সট আপনারা তৈরি করে নিতে পারেন এবং সম্পূর্ণ এডিটেবল। এটাকে আপনি এডিট করে ছোট বড় সব ধরনের কাজ করতে পারবেন। এমনকি ফন্ট চেঞ্জ করা, ফন্ট ক্যাপিটালাইজ করা, সব ধরনের কাজই করতে পারবেন। এখন এর পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে দেই তাহলে জিনিসটা আরও ভালো হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিলাম। এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটিকে আমরা একদম ডিপ একটি ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ডটিকে আমরা টেক্সটের পিছনে পাঠিয়ে দিলাম। এর জন্য অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলে এটা পিছনে চলে যাবে এবং
লেখাটিকে সিলেক্ট করে আমরা এর কালারটিকে হোয়াইট কালার করে দিই, তাহলে দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি স্ক্রিবল টেক্সট তৈরি হয়ে গেছে। এ ধরনের আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।